জীবন মানেই কি শুধুই দুশ্চিন্তা? সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত কি হবে, কি করব, এইসব ভেবেই কি আমাদের দিন কাটে? যদি বলি হাজার বছরের পুরনো এক মহাপুরুষের বাণী আজও আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে, হ্যাঁ, আমি শ্রীকৃষ্ণের কথা বলছি। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের দুশ্চিন্তা দূর করতে তিনি যে গীতাজ্ঞান দিয়েছিলেন তা শুধু অর্জুনের জন্য নয়, তা ছিল আমাদের সবার জন্য। আজ আমরা সেই 10টি মহামূল্যবান উপদেশ নিয়ে কথা বলবো, যা আপনার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দেবে। উপদেশ 1, যা ঘটে গেছে তা ভালোই ঘটেছে। এক রাজা তার মন্ত্রীকে খুব ভালোবাসতেন। মন্ত্রী সবসময় বলতেন, যা ঘটে তা ভালোর জন্যই। একদিন রাজার হাত কেটে গেল। রাজা দুঃখ পেয়ে বললেন, এবারও কি বলবে যা ঘটে তা ভালোর জন্য? মন্ত্রী বললেন, হ্যাঁ মহারাজ, এটিও ভালোর জন্য। রেগে রাজা মন্ত্রীকে কারাবন্দী করলেন। কিছুদিন পর রাজা শিকারে গিয়ে অন্য রাজ্যের দস্যুদের হাতে ধরা পড়লেন। তারা দেবীকে নরবলি দিত, কিন্তু দেখল রাজার হাত কাটা, তাই তাকে ছেড়ে দিল। রাজা ফিরে এসে মন্ত্রীকে মুক্ত করলেন ও ক্ষমা চাইলেন। শিক্ষা: জীবনের প্রতিটি ঘটনার পেছনে একটি কারণ লুকিয়ে থাকে। সময়ের সাথে আমরা বুঝি কেন সেটি ঘটেছিল। উপদেশ 2, তোমার কর্মে মনোযোগ দাও, ফলে নয়। এক কৃষক খুব পরিশ্রম করত, কিন্তু ফল ভালো হতো না। হতাশ হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করল। ঈশ্বর বললেন, তুমি তোমার কর্তব্য করো, ফল দেওয়া আমার কাজ। পরের বছর আরো বেশি পরিশ্রম করল, কিন্তু আবারও ফলন হলো না। ঈশ্বর বললেন, শুধু পরিশ্রম নয়, সঠিক সময়ে সঠিক কাজও জরুরি। তুমি যদি তোমার কাজে 100% মন দাও, ফল নিজে থেকেই আসবে। উপদেশ 3, আসল শত্রু তোমার মনের ভেতরে। এক যোদ্ধা রাজ্যের সব শত্রুকে হারিয়ে দিল, কিন্তু তার মনে শান্তি ছিল না, কারণ তার ভেতরে ছিল রাগ, হিংসা ও অহংকার। যখন সে নিজের ভেতরের দুর্বলতার সঙ্গে যুদ্ধ করে জয়ী হলো, তখনই পেল সত্যিকারের শান্তি। আমাদের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, ভেতরে। উপদেশ 4, পরিবর্তনই জগতের নিয়ম। শৈশবের পর যৌবন আসে, যৌবনের পর বার্ধক্য। মেঘাচ্ছন্ন দিনের পর সূর্য ওঠে, দুঃখের পর আসে সুখ। সবকিছুই পরিবর্তনশীল। এই সত্য মেনে নিলে দুশ্চিন্তা আপনাকে ছুঁতে পারবে না। উপদেশ 5, অতীতে আটকে থেকো না। এক ব্যক্তি সব সময় তার অতীত ভুল নিয়ে ভুগত। বন্ধু বলল, তুমি যদি গাড়ি চালানোর সময় শুধু পিছনে তাকাও, তাহলে কি কখনো সামনে এগোতে পারবে? অতীত থেকে শিক্ষা নাও, কিন্তু সেখানে আটকে থেকো না। উপদেশ 6, ক্ষমা করতে শেখো। 2 বন্ধুর মধ্যে ঝগড়া হলো। একজন রাগ করে ভেতর থেকে পুড়ে যাচ্ছিল, অন্যজন ক্ষমা করে শান্তিতে ছিল। শেষে রাগী বন্ধুটি ক্ষমা করতেই তার মনে শান্তি ফিরে এলো। ক্ষমা করা মানে অন্যকে মুক্তি দেওয়া নয়, নিজেকে মুক্তি দেওয়া। উপদেশ 7, আবেগ নিয়ন্ত্রণ করো। রাগ, দুঃখ, অহংকার এগুলো সিদ্ধান্ত নষ্ট করে। শ্রীকৃষ্ণ বলেন, আবেগ বুদ্ধিকে ঢেকে দেয়, তাই আবেগের দাস নয়, নিয়ন্ত্রক হও। উপদেশ 8, নিজের ওপর বিশ্বাস রাখো। একটা ছেলে ক্রিকেট খেলতে ভয় পেত। তার কোচ বললেন, তুমি কেমন খেলোয়াড় তা অন্যরা নয়, তুমি ঠিক করবে। নিজের ওপর বিশ্বাস রাখো। আত্মবিশ্বাসী সাফল্যের চাবিকাঠি। উপদেশ 9, আশা কখনো হারিও না। অন্ধকার রাতের পর যেমন সূর্য ওঠে, তেমনি দুঃখের পর সুখ আসে। কঠিন সময়েও আশা হারিও না। উপদেশ 10, ভালোবাসা ছড়িয়ে দাও। ভালোবাসা দিলে ভালোবাসাই ফিরে আসে। ভালোবাসা মনকে শান্ত করে, দুশ্চিন্তা কমায় আর জীবনকে সুন্দর করে তোলে। চারপাশে ভালোবাসা ছড়িয়ে দাও, তোমার নিজের জীবনও আলোয় ভরে উঠবে। এই উপদেশগুলি কোনো ধর্মের গণ্ডিতে আবদ্ধ নয়, এগুলো জীবনের শাশ্বত সত্য। দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য কোনো জাদুকরী উপায় নেই, আছে শুধু সঠিক জ্ঞান, আর সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করার সাহস। যখনই মন খারাপ হবে, মনে রেখো তুমি একজন যোদ্ধা।
তোমার জীবনের কুরুক্ষেত্রে তুমি একাই লড়ছ, আর তোমার রথের সারথি হলেন শ্রীকৃষ্ণ, যিনি সর্বদা তোমাকে পথ দেখাচ্ছেন। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং তোমার মতামত কমেন্টে জানাও। এমন আরো অনুপ্রেরণামূলক ধর্মীয় ও আধ্যাত্মিক গল্প পেতে আমাদের চ্যানেল স্পিচ অফ হিন্দুকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।